তো অনেক শখ করে ঢুকেছিলাম মাছ বাজারে মাংস আনতে। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে বুকের পাটা নিয়ে গেছিলাম মাছ আর মাংস নিয়ে আসতে। তো এই দেখো কিছু সব নিয়ে চলে এলাম। বুকের পাটা নিয়ে মাছ মাংস কিনতে ঢুকতে পারলাম না, যেন প্রচণ্ড গন্ধ, এত গন্ধে আমি আর ঢুকতে পারলাম না। তো চলো জমিয়ে আজকে খাওয়া। তো চলো আজকে কি কি বাজার করেছি, মোটামুটি কমই কিছু করিনি, এমন কিছু করিনি, তো করেছি। আর মাছ মাংস কিনবো ভাবলাম, তো কিনে ঢুকতে পারলাম না, তো এক দাদাকে বললাম, ওই এনে দিল। তো চলো টাটা। আজ গাছ কিনতে ঢুকেছি, বাপরে কি ভিড়, দুবার ঘুরে এসেও কিনতে পারলাম না। তো এখন বাজে দুপুর 1:30, রান্না হয়নি, আসলাম এখনই বাজার টাজার করে। তাই আজকে একটা কথা মনে পড়ছে আমার। কথাটা হচ্ছে, আমার বাবা ছোটোর থেকে বিজনেসের মধ্যে কেন ঢুকিয়ে রেখেছিল, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, শ্বশুরমশাই বিয়ের পর দোকানটা করে দিল, মানে বরকেই করে দিয়েছে, তো ও তো চালাতে পারলো না, যাই হোক আমি লাস্টে খুললাম। তো কেন খুললাম, সবই কিন্তু এই যে 4 আঙ্গুলের, এই দুজনকে পালতে হবে, খাওয়াতে হবে, ওই জন্য। চলো টাটা। তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, তাহলে এই দুজনকে চালাতে পারি, পুরো বাড়িটা চালাতে পারি। চালাচ্ছি, মানে আমিও ভাবিনি যে নিজের রোজগারে খাবো বা খাওয়াবো। ওনার তো কোনো নাই কোনো চিন্তা, নাই কোনো ভাবনা, কি আছে কি নেই, কি এক্সট্রা এক্সট্রা। তো চলো, ঠাকুর আমাকে আশীর্বাদ করছে, তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি চালাতে পারি আর নিজেও যেন চলতে পারি। চলো।